ওভারগ্রাউন্ডে উঠছি, এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এটা আন্ডারগ্রাউন্ডে যায়, এটা ওভারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড? আন্ডারগ্রাউন্ড এটা আমি নিজেও কনফিউজড। সানার বাবা ভালো চিনে, ও তো লন্ডনে থেকে গেছে। তো জিপে উঠছি আমরা। আমাদের হোটেলটা যেটা ওটা হলো ওয়েম্বলি স্টেডিয়ামের পাশে। ওয়েম্বলি স্টেডিয়াম তো খুবই ফেমাস, আমি যতটুকু জানি। তো আমরা ওখানেই যাইতেছি। আমরা যেখানে না বাস আমাদের নাম হয়েছে, ওখান থেকে জাস্ট একটা স্টেশন পরেই, ওখান থেকে যে আন্ডারগ্রাউন্ড করছি, ওই আন্ডারগ্রাউন্ড থেকে একটা স্টেশন পরেই ওয়েম্বলি পার্ক আমাদেরকে নামাই দিবে। ওখান থেকে মেবি 10 মিনিটস আমাদের একটু ওয়াক করতে হবে, ওয়াকিং ডিস্টেন্স। ওখান থেকে 10 মিনিট হেঁটে আমরা হোটেল যেতে পারবো। ফার্স্ট টাইম যেতেছি, তো ওয়েম্বলি স্টেডিয়ামে ওই এরিয়াতে যাওয়া হয়নি আগে, বাট ভালো লাগতেছে যে একটা নতুন জায়গায় যাইতেছি। আমরা এই স্টেশনে নামছি, ওয়েম্বলি পার্ক। লাস্টে বসছিলাম আন্ডারগ্রাউন্ডে, চলে যাচ্ছে। আই লাভ আন্ডারগ্রাউন্ড। আমি অলরেডি আপনাদের বলছি যে আমি লন্ডনে এই আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড দুটোই খুব পছন্দ করি। আমি কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে চাই না। পাপারে বলি যত দূরই হোক, যতই হোক, আমি হাইটা হাইটা যাবো আন্ডারগ্রাউন্ড লাগলে, আন্ডারগ্রাউন্ড পর্যন্ত। কিন্তু আমার আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড এগুলোতে চড়াবা, কারণ উবার টুবার তো সব জায়গায় চড়ি, বাসে চড়ি, কিন্তু এগুলা একমাত্র লন্ডনেই আছে। আমি খুব এনজয় করি এই জায়গার থেকে, খুব ভালো লাগতেছে। কারণ লন্ডনে তো আসছি অনেকবারই, কিন্তু এই ওয়েম্বলি স্টেডিয়াম এরিয়াতেই প্রথম আসলাম। ওই যে দেখে ভালো লাগতেছে যে এটা হলো স্টেডিয়াম। তো এই কাছাকাছি আমাদের হোটেলটা। আমরা আয়শায় অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো আয়শা টায়ার্ড হয়ে রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বের হয়েছি, কারণ টাইম দেরি হয়ে গেছিলো। বের হয়ে দেন ইনশাল্লাহ আমি যেহেতু বলছি আমার হোটেল আপনাদের সাথে শেয়ার করব, তো রাত হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে আমি একটু হোটেল আপনাদের সাথে শেয়ার করে তারপরেই হোটেলে ঢুকি। তো এই যে এই হোটেলে আমরা উঠছি, প্রিমিয়ার ইন। এই যে এটা হলো এন্ট্রান্স, পাশেই খুব বড় একটা শপিং মল, আর পিছে হলো যে স্টেডিয়াম। হোটেলটা খুবই সুন্দর, এই হোটেলটা খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, ঠান্ডা লাগতেছে, সকাল রাত হয়েছে না, ঠান্ডা। Thank you. You don't have your key card? Yeah, I have it. You need to type it. It's a button here. You just need to hold the key card and you don't go. Thank you so much. No problem. So, একটা কি কার্ড আছে আমাদের, আমরা ভয় পেয়ে গেছি, স্টাক হয়ে গেছি আমরা। তো এই যে এইটা হলো লবি, এখানে ব্রেকফাস্টের বাফেট করার ফ্যাসিলিটি আছে। এখানে বাফেট হয়, জাস্ট ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার নাই। না, ইটস অলরাইট। আমি এখানে যাইতেছি না, কারণ তারা জাস্ট ক্লিনিং করতেছে। তো এই পর্যন্তই আসি। জানি না মা, কোন ডে? সিটিং এরিয়া।
ফ্লোরটা ওয়েট, হ্যাঁ কেয়ারফুলি যাও। ভিতরে যেতে পারলাম না আমি, কারণ যেহেতু ওরা ক্লিন করতেছে তো নষ্ট করাটা ঠিক হবে না। বাট ভিতরটা খুব সুন্দর বড়। হ্যাঁ দাও, হয় নাই তো ওটা। ওইটা যায় না ওরে। আমার এরিয়াটা খুবই পছন্দ হয়েছে, খুবই মানে খুবই পছন্দ হয়েছে, কারণ মানে এত জাঁকজমক স্টেডিয়ামের পাশে তো, তো এই জন্য অনেক বেশি আরো জাঁকজমক বেশি। শোনে কি কর দাও, কি কর দাও। এই জায়গাটার নাম হলো ওয়েম্বলি পার্ক। আর ওয়েম্বলি স্টেডিয়ামটা তো খুবই ফেমাস এখানে, এটা ন্যাশনাল স্টেডিয়াম নাকি, ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম আমি যতটুকু জানি। এটা আসতেছে, এটা আসতেছে। That doesn't go to 4th floor. Oh, yeah, you're right. Yeah, thank you. Four though. Door closing. আমরা এখন আমাদের ফ্লোর নাম্বার হলো 4, আমাদের রুম নাম্বার হলো 414। তো আমরা আমাদের রুমে যাচ্ছি, রুম দেখাবো ইনশাআল্লাহ। Door opening. আরে ভুলে যাচ্ছ কেন তুই? টাচ করো, কর, পুল পুল। হ্যাঁ দাঁড়াও, ছাড়ো ছাড়ো। আরে বাবা রে বাবা, ছাড় ছাড়। কথা বললে বুঝো না তুমি। গেটের পর গেট, গেটের পর গেট, আবার লাফে। তুই লাফাইতে ছাড়া কিছু বুঝছ না ভাই। সুন্দর লবিটা, মানে যাওয়ার ওয়েটা খুবই সুন্দর। না আমরা এখন আমাদের রুমে ঢুকছি। কি হলো তোর? ই করো। রে তোর কি ইচ্ছে শালায়া, কিচ্ছু পারে না, আবার করতে চাস। এই যে হলো সুন্দর একটা আয়না আছে, সব জায়গায় দেখি যে আয়নাটা ভরে রাখে, আবার হেয়ার ড্রায়ারও রাখে। বাংলাদেশে সব জায়গায় দেখতাম একটা ফোন রাখতো, এখানে দেখি ফোনের জায়গায় হেয়ার ড্রায়ার রেখে দেয়। ওই হোটেলেও দেখলাম বার্মিংহামে হেয়ার ড্রায়ার রেখে দিছে। আর হলো এই যে একটা সুন্দর আয়না, আর হলো এটা জিনিসপত্র দিয়ে অগোছালো হয়ে গেছে, কারণ আমরা অলরেডি আইসা সারাদিন, মানে সারাদিন ছিলাম না তো, সারাদিন আইসা ই করে সব করে রাত্রেবেলা আমি চিন্তা করলাম যে ভিডিওটা করি। আমাদের ফ্যামিলি রুম যেহেতু আমাদেরকে 3টা বেড দিছে, একটা ডাবল, 2টা সিঙ্গল। আর হইলো সুন্দর একটা সিনারিও দিয়েছে, টিভিও দিছে। এই হইলো আমাদের রুম, একটা জানালা আছে। তারপরে হলো এই হলো ওয়াশরুম, ওয়াশরুমটাও সুন্দর, খুবই ব্রাইট। বাথটাব। এই হলো আমাদের হোটেল। এই ব্লগটা এখানেই আমি শেষ করব। আজকের ব্লগ বলবো না, কারণ আমার এটা আমি একবারে ব্লগ করে ভিডিও করে ফেলতেছি, আমি এটা আস্তে আস্তে দিব। তো আজকের ব্লগ বলবো না, এই ব্লগটা এখানেই শেষ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।
Bye.